আজকে সকালে টিফিন বানাচ্ছি পরোটা আর তরকারি। এই ময়দার পরোটাকে তো আমরা কিন্তু সবাই খুব ভালোবাসি, বাট একটু পটির সমস্যা হয়, এটাই সব থেকে। কিন্তু এই সকাল সকাল ময়দার পরোটা আর ছোটো ছোটো আলুর তরকারি মানে ভীষণ একটা সুন্দর টিফিন। দোকানের পরোটার থেকেও এটা ঘরের পরোটা হয় হেলদি এবং টেস্টি। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু এ নিউ ব্লগ। আজকে একটা নতুন ব্লগ, নতুন সকালে, নতুন একটা রবিবার আবার। তা চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রচণ্ড গরম হচ্ছে, সকাল 10:30 বাজে। দেখলে টিফিন হয়ে গেছে, পরোটা আর আলুর তরকারি। আর আজ হচ্ছে খুব স্পেশাল দিন, আজ হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন। তা আজকে আমার ভাইকে আমার বাড়িতে ইনভাইট করেছি খাবার জন্য। রান্না বসিয়ে দিয়েছি, আর মাথায় তেল মেখেছি বলে মনে আরও গরম হচ্ছে। শ্যাম্পু করব। আর অপূর্ব কাছে চুল কাটতে, বাবু এতক্ষণ একটু বসেছিল টিফিন খেয়ে, একটু খেলছিল, তারপরে গেছে বাইরে খেলতে। আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, মাটনটা হবে। আর কি কি রান্না হবে সেটা তোমরা দেখতেই থাকো, বুঝতে পারবে। চলো, সানডের দেখো বাজার হয়েছে। এখানে হচ্ছে মাটন, যেহেতু বললাম আজকে ভাইয়ের জন্মদিন আছে, এখানে মাটন হচ্ছে। আর সেখানে চিকেনও এনেছে, যেহেতু মানে সারা সপ্তাহ নয়, মাঝখানে আবার একদিন চিকেনের জন্য, রবিবারে যেহেতু বাজার। আর আমি এখান থেকে দেখো, এই যে এটা পাড়া থেকে কিনেছি পাবদা মাছ। বাজার থেকেও আমাদের পাড়ায় যে দাদাটা আসে না, ও পাবদা মাছটা বেশ ভালো হয়, আমার তো বেশ ভালো লাগে। আমি বাজার থেকে সহজে পাবদা মাছটা কিনতে চাই না, পাড়ায় যে দাদাটা থেকে মাছ নিই, ওই দাদাটা এই যে পাবদা মাছটা মানে ভালো দেয়। আর তাই এনেছে, 550 মতো আছে, দিয়েছে। এগুলো কেটে পরিষ্কার করব, চলো। আর হচ্ছে এখানে চিকেনটা আছে। ছেলে মটনটা খুব একটা খেতে চায় না, তবুও বলেছি আজকে খাবি, মাটন কিছু করার নেই, মাটন আজকে খেতে হবে বলেছে। হ্যাঁ, 2 পিস খাবো, 2 পিস খেলেই যথেষ্ট। আর চিকেনটা এনেছে মাঝখানে, সপ্তাহের উইকেন্ড মানে মাঝখানে যে কোনো একদিন হয়ে যাবে। তো এই হয়েছে আজকে আমাদের মাছের বাজার। আর আগের দিনে সবজি বাজার সব করে এনেছে, সবজি বাজার আছে। আর এখানে আজকে মাটনটা এই যে প্রেশারে হচ্ছে, রান্না হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে মানে দেখাবো, শেয়ার করব। অনেকেই না ভিডিওতে দেখি যে মাটনটা আগে সিদ্ধ করে রেখে দেয়, নুন আলু দিয়ে, আর স্টকটা রাখে, তারপর কড়াইতে আলু ভেজে সমস্ত মশলা দিয়ে কষিয়ে, বা যারা আলু দেয় না কষিয়ে তারপর স্টকটা দিয়ে আবার সিদ্ধ করে নেয়। তা আজকে তাদেরই মতো আমি চেষ্টা করছি, দেখি কেমন টেস্ট হয়। মনে হচ্ছে তো মাটন যেহেতু ভালোই হবে, তো প্রতিবারই কী করি, কড়াতে কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে সিটি মারি, নামিয়ে ধনেপাতা গরম মশলা দিয়ে দিই। এবারে একটু অন্য প্রসেসে জিনিসটা রান্না করছি, খেয়ে দেখা যাক কেমন হয়। আশা করি ভালো হবে নিশ্চয়ই, সবাই খেয়ে ভালো বলবে হয়তো। তোমরা নিশ্চয়ই করো, যারা এইভাবে করো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়। আমি তো তোমাদের সব ভিডিও দেখেই আমি এরমভাবে রান্না করছি, আশা করি নিশ্চয়ই খারাপ হবে না। আর খারাপ হলে নিশ্চয়ই তোমরা এইভাবে রান্না করতে না। কড়াতেই করেছিলাম, এবার সমস্ত কষে নিয়ে আলুগুলো একটু বড় বড় কেটে ফেলেছিলাম, আর কড়াতে অনেকটা গ্যাস পড়বে বলে আবার আমি প্রেসার কুকারেই সিটি মেরেছি একটা। সিটি মারতে অলরেডি মাংসটা তো আগেই সিদ্ধ হয়েছিল, দেখো সিদ্ধ হয়ে গেছে, ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। মাছটা ভাজা হচ্ছে, আর পাবদা মাছ তার জন্য 4 পিস। এইখানে হচ্ছে যে মাংসটা হয়ে গেছে, আর এখানে দেখো শসা লেবু সব কেটে নিয়েছি, আর এখানে চিকেনও একটু করেছি। চিকেনটা এই যে হয়ে গেছে, এই মাছটা ভাজা হলেই হয়ে যাবে। যেহেতু আজকে মাটন হয়েছে, সেহেতু আর অন্য কিছু কেউ খাবে না। এই যে ভাইয়ের বার্থডে, ভাই এসে গেছে। হ্যাঁ, ভাইয়ের বউ এসে গেছে, এই যে কেক কাটা হবে। নে, হ্যাঁ এরা মোমবাতি নেবা, বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সাগর। কি কি তুলে কামরা কোথায় বেস্ট হতো মনে হয় সে রেডি বলে সাগর এরকম করে এরকম বল। ওকে দে আমাকে ক্যামেরাটা দে, এই যে নেই দাঁড়াও 1 মিনিট ফিরে মে আসতে হবে।
এটা গুজিয়ে দিল। শুনলো এই ফেস ওয়াশ করতে লাগে না সামনে এই পড়ছে এই পড়ছে। দেখো আমার সব কেক কাটা হয়ে গেছে, রান্নাবান্না তো কমপ্লিট, আর অত্যধিক গরম পড়েছে। তা ঘরেই ওই জন্য খেতে বসেছি এসিটা চালিয়ে, কেননা ঘরের জায়গাটা খুব ছোট, বাট ওইখানে টেবিলে হলে না ওই ঘরটাই এসি নেই, পাখা। তো ওরা বললো চলো ঘরে সব একসাথেই বসে যাব। তা আগে ভাই আর ভাইয়ের বউ বসেছে, ওর এখনও বিয়ে হয়নি, উড বি ওয়াইফ। আর হচ্ছে আমার ছেলেকে দিচ্ছি, আমি আর অপূর্ব বেলায় বসবো। তা খুব সুন্দর হয়েছে, একদম মাটনটা একদম লাল টকটকে হয়েছে, মানে দেখেই খুব ভালো লাগছে। ভাই খাওয়া দাওয়া করে সব চলে গেল, আর আমরা এখন একটুখানি বেরোচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো দেখা যাক, কোথায় যাচ্ছি এখন ঠিক বলতে পারছি না, আর যাচ্ছি তবে কোথাও একটা। তা চলো। আর ও দেখো স্কুটি চালাচ্ছে, আমরা যাব গাড়ি করে, কারণ স্কুটিটা নিয়ে তো গ্যারেজে যেতে হবে, তারপরেই যাব। আজকে সানডে বাজে একটু ঘুরতে বেড়াচ্ছি। আর গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। রোজ আমরা ব্রিজের নিচে দিয়ে যাই, সমৃদ্ধি ব্রিজের নিচে দিয়ে, কিন্তু আজকে ইচ্ছা হলো সমৃদ্ধি ব্রিজের উপর দিয়ে যাব। তো এই যে আমার ছেলে সানরুফটা খুলে দিয়েছে, খুলে দিয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। আমারও খুব একদিন ইচ্ছা আছে যে আমিও একদিন খুলে দিয়ে দেখব। ওরা বলে ও খুলেছে, আমার ভাই একদিন খুলে দাঁড়িয়েছিল, নাকি প্রচণ্ডভাবে হাওয়া দেয়, ভীষণ ভালো লাগে, তবে ধুলোও খুব ওড়ে। তা যাই হোক, এই আনন্দটা আমিও একদিন নেব। আর দেখো পড়ন্ত বিকালে সূর্যটা কি সুন্দর দেখতে লাগছে, বোঝাই যাচ্ছে না যে এটা মানে বিকাল না, সবে সূর্য উঠছে, ভীষণ সুন্দর। ভোরবেলার কিন্তু ঠিক এই রকম মানে থাকে ওয়েদারটা, আর মানে এই রকম দৃশ্যটা থাকে, আর মানে এত সুন্দর লাগছে। বা আকাশটা পুরো ফ্রেশ ছিল, যার জন্য দেখতেও খুব সুন্দর লাগছে। আর রাস্তাঘাটে তেমন একটা লোকজনও ছিল না, আমরা যাচ্ছিলাম হলদিয়াতে একটু কাজের জন্য, আর প্লাস ঘোরাও হয়ে গেল, লং জার্নি বলতে পারো। যদি আমরা হলদিয়া না গিয়ে মানে যা রাস্তা আমরা জার্নি করেছি, সেই রাস্তাটা মনে হয় আমাদের পুরো মানে আমরা পুরো মনে হয় দীঘা চলে যেতাম এরকম। তা আমাদের সাথে সূর্যটাও চলেছে। আমরা একটু রাস্তার মাঝে ব্রেক নিতে নেমেছি, এই যে সব চা চিপস এই যে খাবো। এটা কোথায় গো, বাগনান না দেউলটি কিছু একটা হবে? কোলাঘাট পৌঁছাবো, কোলাঘাট পৌঁছাবো। আর আমরা ফেরার সময় দেখো রাস্তায় জ্যাম, দেখো শুধু শুধু বড় বড় গাড়ি। সে তো রাত্রি 10টা বেজে গিয়েছিলো, বড় গাড়ি ছেড়ে দিয়েছিল, নো এন্ট্রি তুলে নিয়েছে, তো রাস্তায় শুধু বড় বড় গাড়ি। আর এই যে দাঁড়িয়েই আছি এখন। এসি অনেকক্ষণ ধরে পাচ্ছি। আমরা এই যে কোলাঘাটে নেমেছি ডিনার করার জন্য। আর আমরা নিয়েছি মিক্স সবজি আর বাটার নান, আর বাবু নিয়েছে চাউমিন। তবে এতটাই মানে ছিল, খিদেটা তখন পুরো মরে গিয়েছিল, যখন খিদে পাচ্ছিলো তখন তো আর খাওয়া হয়নি, আর ভালো হোটেল পাইনি। তো আমার ইচ্ছা ছিল কোলাঘাটে এসে খাবো। সেরি পাঞ্জাবে ভীষণ লাইন ছিল। তা আমরা যে হোটেলটায় খেয়েছিলাম এটা হচ্ছে অর্কিড, এই যে ফটোটা তুলে নিলাম, খেয়ে বেরানোর সময় মনে ছিল না। তা খাবার দাবার ভীষণ ভালো ছিল। তা আজকের মতো বন্ধুরা ব্লগটা এখানে এই পর্যন্তই। কাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।